আসবো স্যার। এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? শিপ্রা কর্মকার। শিপ্রা, তাই তো? হ্যাঁ স্যার। শিপ্রা, কোথা থেকে আসছো? স্যার আমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত গঙ্গাজলঘাটি গ্রাম থেকে এসেছি। ওকে, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি এবং কত সালে পাস করেছো? স্যার আমি 2018 সালে পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কি নিয়ে পড়েছো? স্যার আমার পাস কোর্স পাস কোর্সে বাংলা, ইংরেজি এবং স্যার ওটা ভুলে গেছি। সাবজেক্টই ভুলে গেছো? আচ্ছা, ঠিক আছে। ফিলোসফি স্যার। ফিলোসফি। 2018 থেকে 2024 এই সময় কি করেছো? স্যার আমার 2016 সালে বিয়ে হয়ে যায় এবং 2018 সালে আমার বাচ্চা হয় এবং তারপরে স্যার বাচ্চাকে বড় করতে করতে 2020 বা 21-এ তারপর করোনা হয়। তারপরে স্যার আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য স্যার প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা, 2021 এর পরে তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে শুরু হ্যাঁ করেছিলে। স্যার। তো বিভিন্ন ধরনের এক্সাম মানে কি কি পরীক্ষা দিয়েছো? স্যার আমি ডিফেন্স লাইফেই বেশি পছন্দ করি, আর অন্য কিছু দিইনি। জিডি এইসব দিয়েছিলাম। ডাব্লিউবিপি 3বার ডাব্লিউবিপি দিয়েছি। 3বার ডব্লিউপি দিয়েছো, এবারে উত্তীর্ণ হয়েছো, তাই হ্যাঁ তো? স্যার। তোমার কি মনে হয় যে আগের বারগুলো উত্তীর্ণ হওনি কেন, কি কারণের জন্য? স্যার প্রথমত পড়াশোনার একটু ছিল, ডিস্টার্ব ছিল। হুম আর সেটা আমি স্যার রিকভারি করেছি পড়াশোনা করে এবং কোচিং নিয়েছি স্যার। হুম আর স্যার আমি শারীরিক দিক থেকে সক্ষম, আর ওটা স্যার কোনো প্রবলেম হয়নি আমার। ঠিক আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশে আসতে চাইছো কেন? কেন এই জবটাই করতে চাইছো এত জব থাকতে? স্যার আমি অনেক সময় দেখেছি যে পুলিশ বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ করে থাকে, জনগণকে সুরক্ষা দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষা করে। এইসব দেখে স্যার আমি অনুপ্রাণিত হয়েছি। আর তাছাড়া স্যার আমি এই জবটা করে আমি পরিবারের পাশে দাঁড়াতে চাই এবং নিজেকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে চাই। খুব ভালো বলেছো, গুড। পুলিশ ডিপার্টমেন্টের মোটো কি? ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি? স্যার মোটো হলো উই কেয়ার উই ডেয়ার, আমরা সাহস করি, আমরা যত্ন করি। তোমার 3টে গুণাবলী বলো, যে 3টে গুণাবলী এই ডিপার্টমেন্টকে সাহায্য করবে। স্যার আমি অনুগত, আমি সাহসী এবং দক্ষ। তোমার সাহসিকতার কোনো পরিচয় দিতে পারবে? হ্যাঁ স্যার পারবো। বলো। স্যার একবার আমাকে আমি একা ছিলাম, আমাকে একটা কুকুরে কামড়েছিল স্যার, পাশাপাশি কেউ ছিল না এবং মানে প্রচণ্ডভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমি সেখান থেকে স্যার নিজেকে রিকভারি করে আনি একাই স্যার। মানে রিকভারি করে এনেছো, ক্ষতবিক্ষত করে দিয়েছিল, আর রিকভারি কিভাবে করেছো? স্যার ও কিছুতে ছাড়তে চাইছিল না কুকুরটা, আমি ওকে ধরে পরে পেছন দিকে ছুঁড়ে দিয়েছিলাম এবং না হলে স্যার আমার গলাতে ধরতো কুকুরটা। আমি পড়ে গিয়েছিলাম এবং মানে হাতে ধরেছিল। আচ্ছা, ঠিক আছে, তুমি তার সঙ্গে লড়াই করেছো এবং নিজেকে তুমি হ্যাঁ সুরক্ষিত স্যার। করেছিলে, হ্যাঁ তাই স্যার। তো? হ্যাঁ তারপরে কি করেছিলে? কুকুর তো তোমাকে কামড়ে দিয়েছিল, হ্যাঁ। তারপরে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো? ঘরে এসছো, দিয়ে তারপরে কি করেছো? স্যার তারপরে ওই ক্ষতস্থান ভালো করে ধুয়ে ধুয়ে পরে স্যার আমি হসপিটালে যাই। একাই গেছিলে না তোমার সঙ্গে কেউ না গেছিল? স্যার, আমার বাড়িতে লোক ছিল। বাড়ির লোকজন গেছিল। ওখানে কি হয়েছিল, ট্রিটমেন্ট কি হয়েছিল? স্যার প্রথমে তো ওই ক্ষতস্থানে ইঞ্জেকশন দিয়েছিল, তারপর স্যার ভালো করে পরিষ্কার করে মানে মেডিকেলে গিয়েছিলাম, দিয়ে ওখানে সেলাই করেছিল। সেলাই করেছিল। আর অন্য কোনো ইনজেকশন পরপর নিতে হয়েছিল এমন হ্যাঁ স্যার কিছু? নিতে হয়েছিল, পরপর নিতে সেদিনই একটা দিয়েছিল, তারপর 3 দিন পর, 7 দিন পর, 15 দিন পর, ঠিক আছে, এরকম ছিল ঠিক আছে। স্যার। পুলিশ ডিপার্টমেন্টের সবথেকে উচ্চপদস্থ কর্মচারীর কি নাম? হ্যাঁ ডিজিপি, ফুল ফর্ম ডিরেক্টর বলো। জেনারেল অফ পুলিশ। আচ্ছা, তার পোশাক সম্পর্কে কিছু বলতে পারবে? বা তার স্কন্ধে যে স্টার বা কিছু থাকে সেগুলো সম্পর্কে কিছু বলতে হ্যাঁ পারবে? পারবো স্যার। বলো। স্যার অশোক স্তম্ভ থাকে আর একটা লাঠি আর তরোয়ালের ইয়ে থাকে, মোটো থাকে। সেটা কেমন ভাবে থাকে? লাঠি আর তরোয়ালটা কেমন ভাবে থাকবে? মানে দুটো উপরে ক্রসের মতো করে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তোমার জেলা নাম কি? বাঁকুড়া স্যার। বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা সম্বন্ধে একটু কিছু বলো। স্যার বাঁকুড়া জেলাটি হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম জেলা, যে লালমাটির দেশ বাঁকুড়া। বাঁকুড়ার স্যার বিভিন্ন দর্শনীয় স্থান আছে, যেমন বিষ্ণুপুর, মুকুটমণিপুর, শুশুনিয়া, বিহারীনাথ পাহাড়, এইসব স্যার আছে। আর বাঁকুড়াতে বিভিন্ন রকম স্যার খনিজ পাওয়া যায়, যেমন কয়লা, মেজিয়া থানা স্যার কয়লা, তাছাড়া মেজিয়ার স্যার তাপবিদ্যুৎ কেন্দ্র বাঁকুড়া বিখ্যাত। আর আর স্যার বিভিন্ন রকম শিল্পী আছেন, যামিনী রায়, তারপরে কণিকা দেবী। যামিনী রায় কি জন্য বিখ্যাত? স্যার পেন্টিংয়ের জন্য। পেন্টিং এর জন্য, আচ্ছা। তো উনি যে ধরনের পেন্টিং গুলো করেন, ওনার মানে ওই পেন্টিং এর কোনো নাম আছে? ওনার নামেই স্যার যামিনী রায় পেন্টিংয়ে বলে। আচ্ছা।
বাঁকুড়া জেলার থানার সংখ্যা কটা? স্যার 25টা আছে। 25টা আছে। বাঁকুড়া জেলার বর্তমানে ডিএম কে আছে? স্যার শ্রী সৈয়দ এন মহাশয়। ডিএম এর বাংলা কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাংলা? বাংলা স্যার ওটা স্যার বলতে পারবো না। ডিস্ট্রিক্ট মানে কি? জেলা। আর ম্যাজিস্ট্রেট মানে? অধ্যক্ষ হতে পারে স্যার, গেস করছি অধ্যক্ষ হতে পারে কি? কি হবে তুমি বলো, স্যার সহজ ভাষায় বলো। স্যার এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, okay. বাঁকুড়ায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কে আছে? এসপি কে আছে? এসপি আছে স্যার ভৈরব তেওয়ারি মহাশয়। আচ্ছা, এসপির বাংলা কি? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। না, ওটা বাংলা হলো না, বাংলাটা বল। স্যার বাংলাটা বলতে পারবো না। বাংলাটা বলতে পারবো না। জিডি আর এফআইআর দুটোর মধ্যে কি পার্থক্য? স্যার জিডি হলো একটি থানার সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত যে সমস্ত কাজ হয় সেই সমস্ত, যেমন কে ছুটি নিয়েছেন বা কে ডিউটি করছেন, এসব বিষয়ে সব কিছু লিখে রাখা হয়। এফআইআর জিডি এলো কোনো কিছু, এফআইআর এলো সব কিছু লিখে রাখা হয়। আর এফআইআর হলো হচ্ছে কোনো ব্যক্তির নামে যদি অভিযোগ করে এবং তার নাম সহ মানে ঠিকানা সব কিছু লিখতে হয়। সেটা এফআইআর করলে তাতে থানাতে একজন অফিসার নিযুক্ত হন যে ওই ব্যাপারটা দেখার জন্য। ধরো কোনো একজন ব্যক্তি, তার ধরো একটি ফোন, মোবাইল ফোন ধরো হারিয়ে গেছে, সে ধরো থানায় এলো, তাহলে সেক্ষেত্রে কি করা হবে? এফআইআর নাকি জিডি? স্যার জিডি করা হবে। জিডি করা হবে। আচ্ছা আচ্ছা, তুমি বাঁকুড়া জেলার অধিবাসী তাই তো? বাঁকুড়া জেলা যদি ভাগ হয় সেটাকে তুমি গ্রহণ করবে না? যেমন কিছুদিন আগেই বলা হচ্ছিল যে বিষ্ণুপুরকে আলাদাভাবে একটা ডিস্ট্রিক্ট করা হবে, এটার যৌক্তিকতা কতটা? প্রশাসনিক দিক থেকে যদি ভাবনা চিন্তা করা যায় সেখানে সুবিধে আছে না অসুবিধে আছে? স্যার প্রশাসনিক দিক থেকে সুবিধা হবে, কারণ ওদের কাজকর্ম করতে সুবিধা হবে যদি হালকা মানে এরিয়াগত কম হয়ে যায়। আর এমনি দিক থেকে স্যার ঐতিহ্য দিক থেকে স্যার খারাপই হবে, কারণ স্যার বাঁকুড়ার ঐতিহ্য একটা জিনিস অন্য জেলাতে চলে যাবে। হ্যাঁ, তুমি বলতে চাইছো বাঁকুড়া আলাদা হয়ে যাবে তাই তো? হ্যাঁ, বাঁকুড়া বাঁকুড়াতে কতগুলো মহকুমা আছে? স্যার 3টা আছে। কি কি? বাঁকুড়া সদর, বিষ্ণুপুর আর স্যার ওটা হচ্ছে, মনে পড়ছে না। হ্যাঁ স্যার মনে পড়ে, খাতড়া স্যার, মানে একটু ইয়ে আছে। খাতা, ওকে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্থাপনকাল বা এর মানে ইতিহাস সম্পর্কে জানা আছে? স্যার স্থাপনকালটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে পুলিশ আইন অনুসারে গঠিত হয়েছে। এর হেডকোয়ার্টার হলো ভবানী ভবন, আলিপুর, কলকাতা। আচ্ছা, পুলিশের ড্রেস খাকি হয় কেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস খাকি হয় কেন? কোনো স্পেসিফিক আছে কি না এমনি জাস্ট? হ্যাঁ স্যার উর্দি আছে। হ্যাঁ, উর্দির রং খাকি কালারের হয় কেন? ওটা স্যার বলতে পারবো না। ঠিক আছে। শিপ্রা, তোমার সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ এবং ফিলোসফি, তাই তো? আচ্ছা, তোমার সাবজেক্ট সম্বন্ধে কিছু বলো। মানে কোন সাবজেক্টটা তোমার স্ট্রং এই তিনটের মধ্যে? স্যার বাংলাটাই স্ট্রং। আচ্ছা, কিছু বলো বাংলা সম্পর্কে। বাংলা মানে কি পড়তে ভালো লাগে? স্যার বাংলা আমার গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। আচ্ছা, কোন লেখকের গল্প? স্যার আমার স্বর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের, তারপরে এই ব্যোমকেশ, এইসব গোয়েন্দা জাতীয়। স্বর্ণেন্দু না শরদিন্দু? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্যার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাই তো? হ্যাঁ স্যার। দু একটা উপন্যাসের নাম বলো বা গল্পের নাম বলো। স্যার ব্যোমকেশ বক্সী, ওটাই স্যার আমার বেশি পছন্দ, ওটাই স্যার মনে আছে। ব্যোমকেশ বক্সী 4টা ক্যারেক্টারের নাম বলো। ব্যোমকেশ বক্সী, আর ওনার স্ত্রীর নাম স্যার মনে নেই স্যার, এগুলো স্যার সত্যি মনে নেই। ব্যোমকেশ বক্সী মানে তুমি গোয়েন্দা এই ব্যাপারটাতে আগ্রহী, তাই তো? আচ্ছা। শিপ্রা নামের মানে কি? স্যার শিপ্রা নামের মানে হলো বিশুদ্ধ, আর তাছাড়া স্যার শিপ্রা একটি নদীর নাম যেটি চম্বলের উপনদী, আর শিপ্রা নদী তীরে উজ্জয়িনী শহর অবস্থিত। আচ্ছা, বেতন না পদ, কোনটা তোমার জন্য দরকার বা প্রয়োজন? আচ্ছা স্যার আমার পদেই দরকার, কারণ পদোন্নতির সাথে সাথে বেতনে বৃদ্ধি হয়, সেই জন্য স্যার আমার পদেই দরকার। আচ্ছা, এই ঘুষ নেওয়া বা দেওয়া এই ব্যাপারটাকে তুমি কিরকম ভাবে দেখো? স্যার ঘুষ নেওয়া বা দেওয়া এটা হচ্ছে আইনত অপরাধ। আর তাছাড়া স্যার পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেখানে পুলিশ একজন আইন রক্ষা করে, সেক্ষেত্রে তো স্যার আইন ভঙ্গ করার কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা,
তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘুষ নিচ্ছে, হুম। তাহলে তোমার করণীয় কি? স্যার প্রথমত আমি ওনাকে বলবো, বোঝাবো, আমি ওনাকে অর্ডার করতে পারি না, কারণ উনি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। হুম। আমি এক্ষেত্রে স্যার উনি যদি না শোনেন তাহলে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি ব্যাপারটি জানাবো। কিভাবে জানাবে? স্যার এরকম লিখিত অভিযোগ করতে পারি ওনার নামে, বা ওনাকে হয়তো ব্যাপারটা জানাতে পারি যে উনি এইভাবে উনি ঘুষ নিচ্ছেন। আচ্ছা। তোমার হবি সম্পর্কে একটু বলো। স্যার আমার হবি হলো বিভিন্ন রকম রান্না করা। বাড়িতে আমি স্যার ঘরোয়া রান্না করি। বিভিন্ন রকম রান্না, মানেটা কি? স্যার ঘরোয়া এই যে যেসব রান্না হয় সেগুলোই স্যার। কয়েকটা পদের নাম বলো যেগুলো রান্না করো। স্যার পোস্ত, মাংস, আর শুক্তো। ধরো পোস্তে নুন মানে পোস্ত রান্না করা হয়েছে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে গেছে, হুম। কি করবে? স্যার সেক্ষেত্রে আর একটু আটা দিতে পারি। আটা? হুম। আচ্ছা, আটা দিলে কি হবে? ওই নুনটা কম হয়ে যায়। নুনটা কম হয়ে যাবে। মাংসের ঝোলে যদি নুন বেশি হয়ে যায় তাহলে কি করা যাবে? স্যার একটু চিনি দিয়ে দেবো। চিনি দিবে। দিয়ে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার। হুম। ধন্যবাদ স্যার। শিপ্রা কর্মকার, তাই তো? হুম। শিপ্রা, তুমি স্ট্রং ক্যান্ডিডেট। ওকে, যে ফিডব্যাকগুলো দেবো, অনেস্ট ফিডব্যাক দেবো, এটা তোমার ক্ষেত্রে সুবিধে হবে। হুম। তোমার এখন এজ কত, বয়স? 27। দেখো 27 এজে তুমি কিন্তু অন্য ক্যান্ডিডেটের তুলনায় অনেকটাই স্ট্রং ক্যান্ডিডেট। তোমার পজিটিভ আছে, নেগেটিভ আছে। পজিটিভগুলো আর নেগেটিভগুলোর মধ্যে প্রথমে নেগেটিভগুলো বলে নিই, পজিটিভটাই তোমার বেশি আছে। ওকে, ফার্স্ট অফ অল তোমার এন্ট্রি যখন হচ্ছে, এন্ট্রিটা যেন কুণ্ঠা বোধ হচ্ছে, তোমার এন্ট্রির মধ্যে দৃঢ়তা নেই। তুমি যখন প্রবেশ করছো, প্রবেশের মধ্যে যেন একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এখন পর্যন্ত হাউস ওয়াইফের মতো একটা ব্যাপার আছে। তুমি ফোর্স ডিপার্টমেন্টে আসছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ আরো দৃঢ় হতে হবে, ঠিক আছে? এন্ট্রি তোমার একটু প্রবলেম আছে, ওটার উপরে একটু কাজ করো। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে হ্যান্ড। তুমি যখন কমিউনিকেশন করছো, তোমার হাত কিন্তু নড়ছে। তুমি ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে ওই জায়গাটা তোমাকে কিন্তু স্থির হতে হবে। ওই দুটো জিনিসের অস্থিরতা আছে। বাকি পজিটিভ বলতে তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, ড্রেস তুমি ভালো পরেছো। তুমি কি এই ড্রেসটা পরেই যাবে না? না স্যার, সাদা শাড়ি। সাদা শাড়ি পরবে, ঠিক তো? ঠিক আছে, সেটা আমাকে একবার চেক করিয়ে নেবে। তবে তোমার ড্রেসিং সেন্স ভালো। আমি পাঠিয়েছিলাম স্যার আপনাকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আই কন্ট্যাক্ট তোমার যথেষ্ট ভালো, তোমার একদম স্থির আই, কোনোভাবে ডাইভার্টেড নয়। ফেসের মধ্যে একটা সুন্দর কমফোর্টেবল স্মাইলি ফেস আছে এবং স্থির ফেস, অস্থির ফেস নয়, এটা ভালো জিনিস। দৃঢ় কণ্ঠ, তোমার সব থেকে প্লাস পয়েন্ট যেটা, তুমি যে অ্যান্সারগুলো দিচ্ছ একদম দৃঢ়ভাবে দিচ্ছ, এটা তোমার পজিটিভ দিক। উত্তরগুলোর মধ্যে সাবলীলতা রয়েছে। যে উত্তর জানো না সেটার মধ্যেও যেমন সাবলীলতা রয়েছে, যে উত্তর জানো সেটার মধ্যে সাবলীলতা রয়েছে। যেমন কোনো উত্তর দিতে গিয়ে হয়তো তুমি আটকে যাচ্ছ, ওয়েট করছো যে তোমার যদি মনে পড়ে যায়, যদি মনে না পড়ছে তখন তুমি হেসে বলছো যে স্যার আমার মনে পড়ছে না, কিন্তু তার আগে পর্যন্ত তুমি ওয়েট করছো, এটা ভালো লাগলো, ঠিক আছে, না খারাপ নয়। উত্তরের মধ্যে ক্ল্যারিটি রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট তোমার দিক থেকে পজিটিভ। ইন্টারভিউ বোর্ডে এই ধরনের ক্যান্ডিডেটকেই কিন্তু আমরা এবং যারা ইন্টারভিউ নেবেন তারা দেখতে চাইবে, ঠিক আছে? তোমার ইন্টারভিউ ভালো হবে। আমি তোমাকে আউট অফ 15 12 প্লাস দিচ্ছি, বাকিটা স্যার। আচ্ছা, তোমার সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, সেটা পাস কোর্সই হোক, অনার্সই হোক, যাই হোক, কিন্তু সেই সাবজেক্টগুলোকে তোমাকে ঠিক ঠিক করে বলতে হবে। ঠিক আছে? ওটা একটু পড়াশোনা হ্যাঁ, করতে ওটা একটু পড়াশোনা করার কিছু নেই। আমি যে সাবজেক্টে পাস করেছি সেটা মানে সম্পর্কে আমি কেন বলতে পারবো না? এটা একটু পড়াশোনা করার কি হয়ে আছে? যাবে, হ্যাঁ ঠিক স্যার, আছে? ওটা একটু আমি যে কোনো সাবজেক্ট, আমি বাংলা নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমি তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যদি পাস কোর্সে পড়ি, পাস কোর্সে আমাকে 3টে সাবজেক্ট পড়তে হয়, দেন 3টে সাবজেক্টের নাম আমাকে তো বলতেই হবে। ঠিক আছে, এইটা একটু গোলমাল লাগলো। ঠিক আছে, আর একটু নার্ভাস লাগছে, মাঝে মাঝে গলার স্বরটা একটু কেঁপে যাচ্ছে। তোমার কি স্বাভাবিকভাবে গলার স্বরটা কি কাঁপে না নাকি স্যার, এখানে কাঁপছে? না একটু টেনশন ছিল ওই জন্য টেনশন কাঁপছে, ছিল। আমার আচ্ছা, কাঁপে না গলা। তাহলে টেনশনটা কম করতে হবে, ওভারকাম করতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। বারংবার প্র্যাকটিস করে করে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করলেই ওটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বাঁকুড়া জেলা সম্পর্কে তোমার একটু নলেজ একটু বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, বাঁকুড়া জেলা সম্পর্কে নলেজ একটু বাড়াতে হবে। বাঁকুড়া জেলার মানে স্পেশালিটি যেগুলো, তোমাকে যখন জেলা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন তুমি যেগুলো স্পেশালিটি সেগুলোই তুমি বলবে। ঠিক আছে, বেশি বলারও দরকার নেই, কম বলারও দরকার নেই, যেটুকু বলতে হবে সেটুকুই বলবে। ঠিক আছে? আচ্ছা, বাংলা টার্ম কিছু কিছু রয়েছে, যেমন ডিএম এর বাংলা টার্ম কি, বিডিও, ঠিক আছে, তার বাংলা টার্ম কি, ঠিক আছে, জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, জেলা শাসক। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে।
বিডিও হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। সমষ্টি উন্নয়ন ও আধিকারিক। বাংলা টার্মগুলো স্যার আমার পড়া হয়নি। না ওটা একটু পড়ে নিতে হবে, একটু ঠিক জেনে আছে। নিতে হবে, ঠিক আছে? একটু জেনে নিতে হবে, কারণ তোমার পুরো ইন্টারভিউটা বাংলাতেই হচ্ছে, তাহলে তোমাকে বাংলা টার্মগুলো একটু জানতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা জিনিস বলি, তোমাকে যখন সাবজেক্ট জিজ্ঞেস করা হচ্ছে তোমার সাবজেক্ট সম্পর্কে কিছু বলো, আমি শুনেছি তোমার সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং ফিলোসফি তুমি বলেছো, তাহলে আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি তোমার সাবজেক্ট সম্পর্কে বলো, অর্থাৎ বাংলা, ইংরাজি, ফিলোসফি এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমার যেটা স্ট্রং সাবজেক্ট তুমি সেটা সম্পর্কেই বলবে। আচ্ছা তুমি স্যার। আর মানে ওখানে তুমি একটু মানে কি বলবো, আমি স্যার একটু ওটা থেমে গেছিলে। হ্যাঁ স্যার আমি বুঝতে পারিনি যে কি বলতে হয় হ্যাঁ, কোনটা তোমার আগে। সাবজেক্ট সম্বন্ধে বলো, মানে তোমার বাংলা, ইংলিশ এবং ফিলোসফি তিনটেই তোমার সাবজেক্ট। হুম। এবার তুমি যে কোনো একটা সম্পর্কে যেটা তোমার ভালো বা যেটা তোমার স্ট্রং সেটা সম্পর্কে বলবে, বাকিগুলো সম্বন্ধে বলার কোনো প্রয়োজন নেই। যেমন তুমি এইভাবে অ্যানসারটা দিতে পারো যে স্যার আমার বাংলা, ইংরেজি এবং ফিলোসফি তিনটে সাবজেক্টই আছে, কিন্তু এর মধ্যে স্যার বাংলা সাবজেক্টটা আমার খুবই প্রিয়। এই সাবজেক্টের আমি বিভিন্ন সাহিত্যিকের উপন্যাস পড়েছি, তার মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি আমার পড়তে ভালো লাগে, যেমন স্যার ব্যোমকেশ বক্সী। এই যে স্পেসিফিক উত্তরটা দিয়ে দিচ্ছ, এতে তোমার কি হয়ে গেল, তুমি যে অ্যানসারটা আমরা চাইছি তুমি সেই অ্যানসারটা দিচ্ছ, এটা আমাদের মনে হচ্ছে। আরেকটা জিনিস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যখন বলতে গেলে তখন তুমি স্বর্ণেন্দু বলে দিলে, ঠিক আছে? তার মানেটা কি? তার মানে তুমি দুটোই। পড়েছো, হ্যাঁ। পড়েছো কিন্তু হ্যাঁ। সেই পড়ার সময় মনোযোগ সহকারে পড়াটা হয়নি, ওইটা একটু ঠিক করে দেখবে, কারণ তুমি যদি ভুল বলো তাহলে সেটা কিন্তু একটা মানে ওনার একটা ইমপ্যাক্ট হবে যে এটা তো নয় এটা। ঠিক আছে ঠিক স্যার। আছে? হ্যাঁ ওগুলো ঠিক করো। বাকি ডিপার্টমেন্টাল নলেজ একটু রাখতে হবে বেশি করে, হুম। ঠিক আছে? আর সেরকম কিছু নেই, স্কোরটা বলে দিতে হবে। স্কোরটা আউট অফ 15 11, ঠিক আছে? ঠিক আছে, তুমি যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট। যে জায়গাগুলো স্যার বললেন সেগুলো স্যারের দিক থেকে যেগুলো একদম ক্ল্যারিটি দিয়েছেন সেইগুলোকে একটু রেকটিফাইড করে নাও। নেগেটিভ পয়েন্টগুলো বললাম, স্যার তো পজিটিভ পয়েন্ট তো অল বলেই দিয়েছে, বলে দিয়েছি। ঠিক তাহলে আছে? তোমার ক্ষেত্রে সুবিধে কি হয়ে গেল, তোমার পজিটিভ দিকটাও জানা হয়ে গেল এবং নেগেটিভ দিকটাও জানা হয়ে গেল, এবং এইগুলো ক্ল্যারিটিটা দরকার। দেখো পজিটিভটা তো ক্ল্যারিটি আছে, স্যার যেগুলো স্পেসিফিক করে দিলেন একদম সেই জায়গাটা তুমি যদি রেকটিফাইড করে নাও, নেক্সট ইন্টারভিউটা তোমার বেটার হবে, এবং তুমি যখন মেন ইন্টারভিউতে যাবে তখন দেখবে যে আরো স্ট্রং জায়গায় যাচ্ছ। ঠিক আছে, ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে। ওকে, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। এসো।